সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে একটি ট্রিক্স অবলম্বন করার মাধ্যমে তোমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ, সেটা যে কোনো যোগ, বড় হতে পারে, ছোট হতে পারে, যে কোনো যোগ তোমরা কিভাবে সমাধান করতে পারবে তার টেকনিক আজকে আমি তোমাদেরকে শেখাবো। দেখো, তোমাদের শুধুমাত্র কাজ হবে আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে 5টা মিনিট কন্টিনিউ করে দেখা। যদি তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, দেখবে তোমাদের কাছে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ একদম পানির মতো হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। দেখো, এখানে আমি সংখ্যা পদ্ধতির তিনটি ম্যাথ লিখে রেখেছি। আমার ধারাবাহিকভাবে আমরা প্রথমটি, দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি সমাধান করার চেষ্টা করব, শুধুমাত্র একটি ট্রিক্স অবলম্বন করার মাধ্যমে। আমি প্রথমে ট্রিক্সটি বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। যদি পারো খাতায় নোট করে নিও, তাহলে পরবর্তী সময় তোমরা এই ম্যাথগুলো একদম ইজি ওয়েতে সহজভাবে করতে পারবে। দেখো, তোমাদের মনে রাখতে হবে যে অঙ্কগুলো দেয়া থাকবে, সেই অঙ্কগুলো যোগ করার পর যদি কি হয়, বেস বা ভিত্তির থেকে যোগফল বেশি হয়, যোগ করার পর যদি বেস বা ভিত্তির থেকে যোগফল বেশি হয় অথবা যোগফল বেস বা ভিত্তির সমান হয়, তাহলে আমরা যোগফল থেকে বেস বা ভিত্তি বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যা থাকবে তা লিখব, আর তখন আমাদের হাতে থাকবে 1। আর যদি আমরা যোগফল থেকে বেস বা ভিত্তি 2 বার বাদ দিই, তাহলে আমাদের হাতে থাকবে 2। আর যদি 3 বার বাদ দিই, তাহলে আমার হাতে থাকবে 3। এই কথাগুলো একটু মনে রেখো, তাহলে তোমরা একদম একদম সহজ ওয়েতে এই ম্যাথগুলা করতে পারবে। দেখো, আমরা প্রথম ম্যাথটি করার চেষ্টা করি। দেখো, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1, উপরে দেওয়া আছে 1, তার উপরে দেওয়া কত আছে 1। তো আমরা যদি 1 আর 1 আর 1 যোগ করি, তো কত হয়, 1 যোগ 1 যোগ 1, তাহলে কত হলো 3। তো আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। তাহলে আমরা আগে বলছিলাম, যদি অঙ্কগুলো যোগ করার পর বেস বা ভিত্তি সমান অথবা কি হয়, বেশি হয়, তাহলে আমরা কি করব, যোগফল থেকে বেস বা ভিত্তি বাদ দিয়ে দেব। তাহলে আমরা দেখলাম এখানে যোগ করার পর কত হয়েছে, 3 হয়েছে। সুতরাং আমাদের কি করতে হবে, এখন বেস বা ভিত্তি যোগফল থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি 3 থেকে 2 বাদ দিয়ে থাকে কত, 1, আমরা 1 এখানে লিখব। আমরা বেস একবার বাদ দিছি, যার ফলে আমাদের হাতে কত থাকবে 1। এখানে আসলো 1, 1 আর 1 কত হয়েছে 2, উপরে আছে কত 1, আবার কত হয়েছে 3। আবার ভিত্তি থেকে কি হয়েছে, বেশি, সুতরাং আমরা কি করব, ভিত্তি বাদ দিয়ে দিব। 3 থেকে আমরা যদি 2 বাদ দিয়ে দিই, থাকে কত 1। আবার আমরা বেস একবার বাদ দিছি, যার ফলে আমাদের হাতে থাকবে কত 1। এখানে আসবে 1, 1 আসলো এখানে 1 আর 1 কত হয়েছে 2। আবার কি হয়েছে, ভিত্তির সমান হয়ে গেছে। আবার কি করব, আমরা ভিত্তি কি দিব, বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর 2 থেকে 2 চলে গেলে থাকে কত 0। আমাদের হাতে কত আছে 1 আসলে এখানে, তারপর কত হইলো 2, উপরে কত আছে 1, 1 আর এখানে 1, 2, হাতে আছে 1, কত হলো 3। আবার আমাদের কি হয়েছে, বেস বা ভিত্তি থেকে কি হয়েছে, বেশি। সুতরাং আমরা কি করব, আমরা ভিত্তি বাদ দিয়ে দেব। 3 থেকে 2 চলে গেলে থাকে কত 1, হাতে আমাদের কত আছে 1, 1 আসবে এখানে, 1 আসলে এখানে 1, উপরে আছে 1, কত হলো 2। আবার কি হয়েছে, ভিত্তির সমান, সুতরাং আমরা কি করব, ভিত্তি বাদ দিয়ে দেব। 2 থেকে 2 চলে গেলে থাকে কত 0, হাতে কত আছে 1, আসলে এখানে 1 আর এখানে 1, কত হলো 2, এখানে 1, কত হলো 3, উপরে আছে কত 1, কত হলো 4। এখন কি হয়ে গেছে, আমাদের যোগফল 4 হয়ে গেছে। আমরা যদি একবার বেস বাদ দিই, তাহলে থাকে কত 2। তাহলে আমরা কতবার বেস বাদ দিতে পারবো, 2 বার বাদ দিতে পারবো। তো আমরা যদি 4 থেকে 2 বার বেস বাদ দিয়ে থাকি, কত আমাদের 0, কত থাকে 0, হাতে কত আছে 2। তা আবার আমরা কি করব, হাতের 2 থেকে আমরা কি করতে পারবো, বেস একবার বাদ দিতে পারবো। তা 2 থেকে 2 বাদ দিলে তাই কত 0, হাতে আছে কত এখন 1, আমরা 1 এখানে লিখে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই ম্যাথটি অতি সহজে একটি টেকনিকের মাধ্যমে বুঝতে পেরেছ। আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় ম্যাথটি করার এখন চেষ্টা করি। দেখো, এখানে একটি অক্টাল ম্যাথ দেওয়া আছে, আমরা এখন এই অঙ্কটি করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো, এখানে কত আছে 5, উপরে আছে কত 6, তারপর উপরে কত আছে 2, 6, 5 আর 6 কত হয়েছে 11, 11 আর 2 কত 13। তা আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে কত 8। তা আমরা বলছিলাম, যদি যোগ করার পর যোগফল বেস বা ভিত্তির থেকে কি হয়, বেশি হয় অথবা তার সমান হয়, তাহলে আমরা কি করব, যোগফল থেকে বেস বা ভিত্তি বাদ দিয়ে দেব।
এখানে যোগ করার পর কত হয়েছে 13 হয়েছে। সুতরাং আমরা কি করব, এখানে 13 থেকে আমরা 8 বাদ দিয়ে দিব। 13 থেকে 8 চলে গেলে থাকে কত আমাদের 5 থাকে। আমরা কয়বার বেস বাদ দিয়েছি, একবার। সুতরাং আমাদের এখানে হাতে কত থাকবে, 1। 1 আসলে এখানে 1 আর 6 কত হয়েছে 7, উপরে আছে কত 2 কত হয়েছে 8, উপরে আছে কত 4 কত হয়েছে 12। তা আবার কি হয়েছে, বেস বা ভিত্তি থেকে কি হয়েছে, বেশি হয়ে গেছে। তারপর আমরা আবার কি করব, সেম ভাবে আমরা কি করব, বেস বা ভিত্তি বাদ দিয়ে দেব। 12 থেকে 8 চলে গেলে থাকে কত আমাদের 4 থাকে। আমরা কত বাদ দিয়েছি বেস, কবার বাদ দিয়েছি, একবার। সুতরাং আমাদের হাতে কত থাকবে 1, আসলে এখানে 1, এখানে আছে 5 কত হলো 6, উপরে আছে কত 5 কত হলো 11, উপরে তার উপরে আছে কত 7, 11 7 কত হলো 18, কত হয়ে গেছে 18। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে কত, 8। তাহলে আমরা 18 থেকে আমরা কি করতে পারবো, 2 বার বেজ বা ভিত্তি বাদ দিতে পারবো। যদি আমরা 2 বার বাদ দিই তাহলে কত বাদ যায় 16, 8 8 16, 2 বার বাদ যায়, এখানে আছে কত 18। তা 18 থেকে 16 চলে গেলে থাকে কত আমাদের 2 থাকে, আমরা 2 লিখবো। এখন আমরা 2 বার বেজ বাদ দেওয়ার কারণে আমাদের হাতে কত রইলো 2, 2 আসলে এখানে 2 আর 4 কত হলো 6, 6 আর 1 কত হলো 7, উপরে আছে কত 5, 7 5 কত হলো 12। আবার কি হলো, বেজ বা ভিত্তি থেকে কি হলো, বেশি হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আবার বেজ কি করতে হবে, বাদ দিতে হবে। 12 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই থাকে কত 4। আমাদের আমরা কতবার বেজ বাদ দিয়েছি, এখন একবার বাদ দিয়েছি। সুতরাং আমাদের হাতে কত আছে 1, 1 এখানে লিখে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ম্যাথটিও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা হ্যাক দ্য ডেসিমাল ম্যাথটি করার চেষ্টা করব সেম ওয়েতে। দেখো আমাদের এখানে কত আছে এ, তার উপরে কত আছে বি, তার উপরে কত আছে 5। তো আমরা জানি হ্যাক দ্য ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, আর 5 তো এখানে আছে। তাহলে এ 10, বি 11, 10 আর 11 কত হচ্ছে 21, উপরে কত আছে 5, তাহলে কত হলো 26। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত 16। তা আমরা জানি, এটাও জানি যে বেস বা ভিত্তির যদি সমান অথবা কি হয় বেশি হয়, তাহলে আমরা কি করব, বেস বা ভিত্তি যোগফল থেকে বাদ দিয়ে দিব। তাহলে 26 থেকে যদি আমরা 16 বাদ দিয়ে দিই তাহলে কত আমাদের 10, 10 মানে কত আমাদের এ। আমরা কতবার বেস বাদ দিয়েছি, একবার। সুতরাং আমাদের হাতে থাকবে কত 1, আসলে এখানে 7 আর 1 কত হলো 8, উপরে কত আছে এ। আমরা জানি আর মান কত 10, 10 আর 8 কত হলো 18, ওর উপরে কত আছে সি, সি মানে কত 12, 12 আর 18 কত হলো 30, 30 থেকে আমরা কি করব, আবার 16 বাদ দিয়ে দিব। আবার যদি আমরা 16 বাদ দিয়ে দিই থাকি কত আমাদের 14, 14 মানে কত ই, 14 মানে কত ই। আমরা কতবার 20 বাদ দিলাম, একবার। সুতরাং আমার হাতে থাকবে কত 1, আসলে এখানে 6 আর 1 কত হলো 7, 7 আর 5 উপরে উপরে আছে 5, 7 আর 5 কত হলো 12, 12 আর বি, বি মানে আমরা জানি 11, 12 আর 11 কত হলো 23। আমরা আবার কি করব, যেহেতু বৃত্তি থেকে কি হয়েছে বেশি, সুতরাং আমরা কি করব, বৃত্তি বাদ দিয়ে দেব। তো 23 থেকে 16 বাদ দিলে থাকে কত আমাদের 7 থাকে। হাতে কত আছে 1, 1 আসলে এখানে 1, আর এখানে কত আছে সি, আর সির মান কত 12, 12 আর হাতে 1 কত হলো 13, 13 আর উপর আছে কত 2, 13 আর 2 কত 15, 15 উপর আছে কত এর মান কত 10, 15 আর 10 কত 25। তাহলে আবার কি হয়েছে, বেস বা বৃত্তি থেকে কি হয়েছে, যোগফল বেশি হয়েছে। সুতরাং আমরা কি করব, বেস বাদ দিয়ে দেব। তো 25 থেকে আমাদের 16 চলে গেলে থাকে কত, 25 থেকে 16 চলে গেলে থাকে কত 9, আমরা 9 লিখবো। আমাদের হাতে কত আছে 1, কারণ আমরা কি করছি, বেস একবার বাদ দিয়েছি। সুতরাং আমাদের হাতে কত আছে 1, আমরা 1 এখানে কি করব, লিখে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা একটি ট্রিক্সের মাধ্যমে এই 3টি ম্যাথ বুঝতে পেরেছ। যদি তোমাদের কাছে মনে হয় আমার ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হতে পারবে, তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি নতুন কোনো ভিডিও করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।